ধর্ষণের বিচার শুধু শাস্তি নয়, এমন সমাজ গড় ভাই যেখানে ভয় নাহি হয়। মেয়েটি কারো বোন ছিল, কোনো মায়ের স্বপ্ন ছিল। আজ একটা নিঃসঙ্গ হাতে কাঁদছে কেন মানব সমাজ? জবাব দাও, জবাব দাও। নিষ্পাপ এই মেয়েটার জন্য ভিডিওটা একটা শেয়ার দাও। বিচার চাই, বিচার চাই। প্রিয় কামারিয়াবাসী, কেমন আছেন আপনারা? ভালো? শুনতে পাচ্ছি না, জোরে বলতে হবে। ভালো? আজকে এই আনন্দ মেলায় কামারিয়াবাসী এই উৎসব মুখর পরিবেশে সকলের মুখে হাসি দেখে সত্যিই ভালো লাগছে যে আপনারা সবাই এই ঈদ আনন্দ মেলাটাকে সাদরে গ্রহণ করেছেন এবং উদযাপন করছেন। ওখানে আমার মনে হয় ট্রেনের ব্যবস্থা করা হয়েছে না বাচ্চাদের জন্য? হ্যাঁ, খেলাধুলার ব্যবস্থা আছে। আবার এখানেও কি মেলা। তো আশা করি আপনারা সকলেই মেলা আয়োজনে অনেক খুশি, তাই তো? এমন মেলা আমরা আরো চাই নাকি? ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি ডাক্তার সালসিলা জেপিন প্রিয়াঙ্কা এই শেরপুর সদরে 2018 সালে নির্বাচন করেছি, এবার 2026-এ নির্বাচন করেছি। আমি জানি কামারিয়ার বাসের অনেকে আমাকে ভোট দিয়েছেন, আপনাদের কাছ থেকে আমি ভোট পেয়েছি, কিন্তু কোনো না কোনো কারণে নির্বাচনে নির্বাচিত হওয়ার যে ইচ্ছাটা সেটা হয়তো আমরা পূরণ করতে পারিনি, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি আবার এমপি হয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি কামারিয়াকে কখনোই পর করে দেখি না এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়ে শেরপুর জেলায় পাঠিয়েছেন সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে হলে কামারিয়া ইউনিয়নকে আবার সুন্দরভাবে গুছাতে হবে এবং এই ইউনিয়নের উন্নয়ন করতে হবে, ঠিক কি না? আমার সামনে আমার অনেক ছোট বড় ভাইরা আছেন যাদের জন্য অবশ্যই স্কুল কলেজ মাদ্রাসার ব্যবস্থা করতে হবে, শিক্ষা উপবৃত্তির ব্যবস্থা করতে হবে, চাকরির ব্যবস্থা করতে হবে, ঠিক কি না? তাহলে সরকারি দলের একজন এমপি হিসেবে অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তারেক রহমান সাহেব আপনাদের দেখভাল করার জন্য আমাকে এই জেলার এমপি বানিয়েছেন, কাজে তার দায়িত্বে আমি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করব আপনাদের সেবা দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ। আমি কামারিয়াকে কখনোই পর করে দেখি না। কামারিয়ার প্রত্যেকটা ভাইরা
হ্যালো গুপ্ত আর চাঁদাবাজ দুই পক্ষকে বলছি, বিপদ এখন সন্নিকটে চলে এসছে। আপনারা দুই পক্ষকে কিভাবে নামাবেন, কিভাবে এক পক্ষ আরেক পক্ষকে পানিতে চুবাবেন, কিভাবে এক পক্ষ আরেক পক্ষকে ধ্বংস করবেন, এই প্রতিযোগিতায় আছেন। ইতিমধ্যে গত 3 দিনে বাংলাদেশ ভারত সীমান্তে ভারত থেকে পশ্চিমবঙ্গ থেকে কমপক্ষে 90 জনকে বাংলাদেশে পুশিন করেছে। এটি যে কত ভয়ানক খবর, আপনারা সেইটি ভাববার মতো সেই ব্রেইন এবং সেই ভাবার যোগ্যতা আপনাদের আছে কিনা আমি জানি না। প্রশ্ন কারণ হলো, পশ্চিমবঙ্গের সরকার, নতুন করে যে শুভেন্দু অধিকারী সরকার এসছে, সে কিন্তু বারবার বলেছে যে আমরা বাংলাদেশিদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠাবো। আর আমাদের সরকার কি বলেছে? এগুলি কথার কথা, এগুলি পাঠাবে না, এই পলিটিক্যাল রেটরিক। আপনারা যারা এসব নিয়ে কথা বলছেন, কি যায় আসে, এগুলি শুধু শুধু সময় নষ্ট। এর চেয়ে ভালো আমরা সরকারি দল আর বিরোধী দল বা রাস্তায় পাল্টাপাল্টি আমরা গালাগালি করব, একজন আরেকজনের চরিত্র হনন করব, এটা দিয়েই চলুক, এটাই আমাদের রাজনীতি। কে কি করছে এগুলি দেখার বিষয় না। আমি গত কদিন যাবত এককভাবে আমি আর দেখিনি, কোনো মিডিয়াতে দেখিনি যে ভারতে বাংলাদেশ নিয়ে, ভারতের পশ্চিমবঙ্গে বিশেষ করে বাংলাদেশকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিভাবে আমাদের দেশকে ছোট করে তারা তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক কারণে হোক আর যেভাবে হোক, যেভাবে তাচ্ছিল্য করে আমাদের দেশকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে আমাদের দেশকে ছোট করে ব্যবহার করছে, তাদের কথাবার্তা বলছে, তারা একজন আরেকজনকে হুমকি দিচ্ছে যে তুমি বাংলাদেশি, একজন আরেকজনকে বলে তুমি বাংলাদেশি। বাংলাদেশকে এতটাই সস্তার, এতটাই ছোট মানের একটি দেশ, পশ্চিমবঙ্গের মানুষ একজন আরেকজনকে বাংলাদেশি বলে গালি দিবে, আর মানে তাও ছোটখাটো মানুষ না, সে দেশের একদম শীর্ষ মুখ্যমন্ত্রী পর্যায়ের যখন নেতারা এই বাংলাদেশি বলে একজন আরেকজনকে তিরস্কার করে এবং একজন আরেকজনকে ছোট করে, তখন আমাদের দেশের সরকার বা আমাদের দেশের রাজনীতিবিদরা চুপ করে থাকে। এবং আমরা যখন কথা বলি, আমাদের এইসব কথা, আমাদের কথাগুলিকে পর্যন্ত এনকারেজ করে না। আর দেখুন এখন কি হচ্ছে। এখন গত 3 দিনে 90 জন বাংলাদেশি নামে, বাংলাদেশি পরিচয় বলে বাধ্য করেছে, এবং বিএসএফ এটাকে লিড দিয়ে বাংলাদেশের বিজিবির কাছে হস্তান্তর করেছে। আর বাংলাদেশের